ভাইয়ের দেয়া শাড়ি পরেই করতে হবে বিপত্তারিণী মায়ের পুজো। আমাদের ময়নাগুড়িতে আর ধূপগুড়িতে ভীষণভাবে ছেয়ে গেছে এই পুজো। প্রত্যেকটা পাড়ায় হয়েও গেছে এতদিনে, আমরাই কিন্তু পেছনে পড়ে রয়েছি। আশেপাশের প্রতিটি পাড়ায় হয়ে গেছে পুজো, আমাদের এখানে এখনো হয়নি। তবে এবারে পাড়ার সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাদের এখানেও পুজো হবে। আজ রয়েছে সেই পুজো। তবে শুধু পুজো করলে হবে না, 3 দিন তোমাকে ঘুরতে হবে সবার বাড়িতে। সেখান থেকে যে চাল যা কিছু উঠবে ওই দিয়েই নাকি মায়ের পুজো করতে হবে। 2 দিন আগে থেকে সকলে ঘুরছে, আমাদের বাড়ি থেকে আর যাওয়া হয়নি। আমিও একটু ব্যস্ত ছিলাম, আর মায়ের শরীরটা তো ভালো নেই, মা হাঁটতে পারে না বলে আর যাওয়া হয়নি। তবে আজকে একটু গিয়েছিলাম আমি, ওই 8-10টা বাড়ি মতো ঘুরে এসেছি। এখন পুজোর তোড়জোড় চলছে। সন্ধে হয়ে গেছে, ঠাকুর আনতে যাবে বলে সকলে রেডি হয়ে নিয়েছি। আমিও পরেছি দাদার দেয়া শাড়ি, আর এই শাড়িটা মামা দিয়ে গেছে মায়ের জন্য। মামাদের ওই দিকটাতে বেশ অনেকদিন আগেই কিন্তু পুজো হয়েছে। আমাদের বাড়িতে যেদিন কালী পুজো ছিল ওই দিন কিন্তু ছোট মামি পুজো করেছে ওখানে। যাচ্ছি সকলে মিলে মাকে আনতে, সঙ্গে কিন্তু বাজনাও রয়েছে। তাই সকলে ভীষণ আনন্দ করে নাচতে নাচতে কিন্তু মাকে নিতে এসেছি। চলে এসেছি মাকে নিতে। মায়ের মুখখানি কি যে ভারী সুন্দর হয়েছে, দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল। পাশেই কিন্তু আরো একজন মাকে রেডি করে রাখা রয়েছে, হয়তো আশেপাশে আরো কোথাও পুজো রয়েছে। এই পুজোটি কোথায় কোথায় হচ্ছে তা ঠিক আমি বলতে পারবো না, তবে ধূপগুড়ি ব্লক আর ময়নাগুড়ি ব্লকের মধ্যে কিন্তু ভীষণভাবে হচ্ছে। তবে শুনলাম যা শিলিগুড়ির ওই দিকটাতে খুব একটা এখনো পৌঁছয়নি এই পুজোর প্রচলন। তবে আবার আসামের ওই দিকটাতে বেশ কিছু মাস আগে কিন্তু এইরকমভাবে মায়ের পুজো করা হয়েছে। তবে নিয়মটা একটু তফাৎ ছিল, ওইখানে নাকি যাদের ছেলে রয়েছে শুধুমাত্র সেই মায়েরাই পুজো করেছে। আর এখানে হচ্ছে যে ভাইয়ের দেয়া শাড়ি পরে প্রত্যেক স্ত্রী কিন্তু এই পুজোটা করতে পারবে। পুজোর আয়োজনটা করা হয়েছে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে রয়েছে এক রাধাকৃষ্ণ মন্দির, আর সেখানে খুব সুন্দর একটা বট গাছ এবং পাকড়ি গাছ রয়েছে। এই জায়গাটা প্রচলিত কিন্তু সেই বট পাকড়ি বলেই। তো এখানটায় কিছুটা খোলামেলা জায়গা রয়েছে, এখানেই পুজোটা হচ্ছে। আর আমাদের বলতে পারো দুটো পাড়া মিলে একটা পুজো হচ্ছে। তাই দেখতে পাচ্ছ বহু লোক কিন্তু হয়েছে। পাড়ায় যে এতগুলো বাচ্চা কাচ্চা রয়েছে এখানে দেখে কিন্তু তা ভালোভাবে বোঝা যাচ্ছে। আজ এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ভাইয়ের দেয়া শাড়ি পরেই রয়েছে। তবে আমাকে আর দাদা এনে দেয়নি, টাকা দিয়েছে। আমি নিজে পছন্দ করে বাটিকের মধ্যে একটা শাড়ি নিয়েছি, কারণ বাটিকের শাড়ি আমার কাছে ছিল না। ছাপা শাড়ি পরা হয় না বলে খুব একটা কেনাও হয় না। তবে সুযোগ যখন এসেছে তাই পছন্দের বাটিক শাড়িটাই নিয়েছি। পৌঁছেও গেছি মাকে নিয়ে, এবারে মাকে আসনে বসানো হবে। শুরু হয়ে গেছে পুজো। পুরোহিত মশাই কিন্তু ঠাকুর নিয়ে আসার আগেই চলে এসেছে। এবারে অঞ্জলি শুরু হচ্ছে। মা এখনো আসেনি, মা বলেছে যখন অঞ্জলি শুরু হবে ওই সময়টাতে ফোন করতে। 5 মিনিট হয়ে গেল ফোন করেছি, এখনো আসছে না। যাক বাবা, অঞ্জলি শুরু হবার আগে চলে এসেছে মা। আমার মনটা তো ভীষণ ছটফট করছে, এই বুঝি অঞ্জলি হয়ে গেল, মা বুঝি আর অঞ্জলি দিতে পারলো না। আর হ্যাঁ, সকলের গলায় কিন্তু একটা করে গামছা রয়েছে। পুজো হবার পরে এই গামছাটা আবার ভাইকেই দিতে হবে বা দাদাকে দিতে হবে, যে দাদা বা ভাই শাড়ি দিয়েছে। হয়ে গেছে মায়ের পুজো সম্পন্ন। তবে পুজো করে কিন্তু বেশ ভালো লাগলো। পাড়ার এতগুলো মানুষের সঙ্গে একসঙ্গে বসে পুজো দেওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। মায়ের নামে সুতো বেঁধে নিচ্ছি হাতে। এবারে মায়ের বিসর্জন হবে। মায়ের বিসর্জনটাও নাকি আজকেই দিতে হবে, তাই সেরকমভাবেই কিন্তু সমস্ত কিছু নিয়ে চলে যাব এখন নদীতে। বিসর্জন দিয়ে আসার পরে প্রসাদ খাওয়া হবে। সকলেই তো সারাটা দিন উপোস রয়েছে। পাড়ার প্রত্যেকের জন্যই কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, যারা পুজো করছেন তাদের জন্য।
তার বাইরে যারা রয়েছে তাদেরকেও বলা হয়েছে যে আমাদের ওখানে আজ পুজো হবে, তোমরা সকলে যেও। সবকিছুর শেষে কিন্তু ভীষণ ভালো লাগলো। তোমাদের কাদের ওখানে এই পুজো হচ্ছে বলো কিন্তু।